ছবিটি শুরু হয় ক্যালিফোর্নিয়ার কাছে একটি ফাঁকা শহরে, যেখানে একজন প্রত্নতাত্ত্বিক সোনার সন্ধানে পৌঁছান। আজ বহু বছর পর তার সোনা খুঁজে পাওয়ার স্বপ্ন সত্যি হয়েছে, কিন্তু সে জানে না যে এই সোনা জেরমা স্টোন নামে একজন দুষ্ট খনি শ্রমিকের ছিল, যাকে তার ধন সম্পদ সহ সমাহিত করা হয়েছিল। আর প্রত্নতাত্ত্বিক তার সোনা স্পর্শ করার সাথে সাথেই জাদুকরীভাবে মাটির কণা বাতাসে উড়তে শুরু করে এবং তার কঙ্কালের মধ্যে আবার একটি দেহ তৈরি হয়, অর্থাৎ জেরমা স্টোন সোনা স্পর্শ করার সাথে সাথেই তিনি জীবিত হয়ে ওঠেন এবং প্রত্নতাত্ত্বিকের কাছে পৌঁছান। প্রত্নতাত্ত্বিক তার সাথে কথা বলার আগেই সে প্রত্নতাত্ত্বিকের শরীরে কুড়াল স্ট্যাব করে তাকে হত্যা করে এবং তারপর তার সমস্ত রক্ত একটি পাত্রে জমা করে। দৃশ্যটি কেটে যায় এবং আমরা বারটিকে দেখতে পাই, যে সেই প্রত্নতাত্ত্বিকের বোন ছিল। আসলে প্রত্নতাত্ত্বিক অনেক দিন ধরে বাড়িতে আসেননি এবং তার মা খুব চিন্তিত ছিলেন। বারটি তাকে উৎসাহিত করে বলল যে সে আগেও সোনার খোঁজে ঘুরে বেড়াত, এমনকি এখনও সে এখানেই কোথাও থাকবে এবং বাড়ি ফিরে আসবে। ফোনটা শেষ হওয়ার আগেই বারটি একটা চিঠি পেল। সেটা ছিল তার ভাই প্রত্নতাত্ত্বিকের কাছ থেকে। সে চিঠিটি খুলে দেখতে পেল যে তার ভেতরে একটি মানচিত্র এবং সোনার টুকরো রয়েছে। সে বুঝতে পারল যে তার ভাই সত্যিই সোনা খুঁজে পেয়েছে, আর এখন সে তাকে এই সোনা বের করার জন্য ডাকছিল। তার একা যাওয়া উচিত ছিল, কিন্তু সে তার পুরো দলকে জড়ো করেছিল। এবার তারা সবাই আলাদাভাবে ক্যালিফোর্নিয়ার কাছের সেই শহরে চলে গেল। পথে বারটির বন্ধু অ্যাক্সল একটি বাড়ির কাছে থামে দিকনির্দেশনা জিজ্ঞাসা করার জন্য। একজন বৃদ্ধ লোক ছিলেন। শহরের নাম শুনে তিনি ভয় পেয়ে গেলেন এবং অ্যাক্সলকে সেখানে না যেতে সতর্ক করলেন। জেরমা স্টোন ভূত তোমাকে ছেড়ে দিবে না। আমার মনে হয় তুমি ওর গল্প শুনে এখানে আসনি। সে এতটাই দুষ্ট ছিল যে তার মৃত্যুর পর নরকও তাকে নিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তার আত্মা এখনও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তাকে তার খনিতে সমাহিত করা হয়েছিল। এটাও শোনা গেছে যে জেরমা স্টোন একজন নরখাদক ছিলেন। সে তার নিজের স্ত্রী এবং সন্তানকে হত্যা করে খেয়ে ফেলেছিল। সে তাকে জেরমা স্টোনের একটি বছরের পুরনো ওয়ান্টেড পোস্টারও দেখায়, যেটি সেই বৃদ্ধের দাদুর ছিল। বৃদ্ধ লোকটির দাদুও জেরমা স্টোনকে ধরতে গিয়ে তার হাত হারিয়েছিলেন, কিন্তু কেউ জেরমা স্টোনকে ধরতে পারেনি। অ্যাক্সল বৃদ্ধ লোকটিকে $40 তার পোস্টারটি দিতে বলে। অ্যাক্সেল ভেবেছিল যে সে বৃদ্ধ লোকটিকে বোকা বানিয়েছে এবং $40 হাজার হাজার ডলার মূল্যের জিনিসপত্র নিয়ে গেছে, কিন্তু বাস্তবে সে নিজেই বোকা হয়ে গেছে, কারণ এই বৃদ্ধ লোকটি বাড়ির ভিতরে এমন অনেক পোস্টার তৈরি করেছিল। সে জেরমা স্টোনের গল্প বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত, যদিও সে নিজে জেরমা স্টোনের কোন কিছুতেই বিশ্বাস করত না। এখন এই বৃদ্ধ লোকটি জেরমা স্টোনের গল্প বলে টাকা আয় করত, তাই জেরমা স্টোনও তার উপর রেগে যেত। আজ সে টাকা রোজগার করেছে, কিন্তু আজকের পর হয়তো আর রোজগার করতে পারবে না, কারণ জেরমা স্টোন তাকে হত্যা করতে এসেছিল। সে পেছনে থেকে তার কুড়াল ছুঁড়ে মারল, যা বৃদ্ধের পিঠে আটকে গেল এবং রক্তে ভেসে গেল চারিদিক। সেই বৃদ্ধ লোকটিকে জেরমা স্টোনের হাতে মারা গেল। এখানে দেখা গেল যে এখন পুরো দলটি শহরে পৌঁছে গেছে। এখানে আসার পর অ্যাক্সেল দেখতে পেল যে সে তার ঘড়িটি হারিয়ে ফেলেছে, যেটি তার গার্লফ্রেন্ডের মা তাকে উপহার দিয়েছিলেন। তার গার্লফ্রেন্ড তার উপর খুব রেগে গেল। এই কারণেই অ্যাক্সেল কাজের আগে তার ঘড়ি খুঁজতে শুরু করল। সে এটি খুঁজে পায়নি, কিন্তু সেখানকার এক মেয়ে এটি খুঁজে পেয়েছে। সে তাকে জিজ্ঞাসা করল যে সে কি এটা খুঁজছে। অ্যাক্সেল হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং তারা কিছুক্ষণ কথা বলল। সে আরও বলল যে সে তার আন্টির সাথে কাছেই থাকে। তাদের কথোপকথনের সময় তারা অ্যাক্সেলের গার্লফ্রেন্ডের চিৎকার শুনতে পেল। এই লোকেরা সেখানে দৌড়ে গেল। অ্যাক্সেলের গার্লফ্রেন্ড সেলুনে ছিল এবং সেখানে উপস্থিত কবুতরগুলিকে ভয় পেত। শহরটা খালি ছিল, তাই এই চিৎকার অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, যা শুনে শেরিফও এখানে এসেছিলেন। এই শহরে খুব কম লোক ছিল এবং সেখানে বসবাসকারী সকল মানুষ একে অপরকে খুব ভালোভাবে চিনত। শেরিফ ইভকে দেখতে পেল এবং তাকে তার আন্টির সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করল এবং তারপরে সে পুরো দলটিকে জিজ্ঞাসা করল, তোমরা সবাই এখানে কেন এসেছ? বারটি তাদের সত্য বলতে যাচ্ছিল, কিন্তু তার বন্ধু তার মুখে হাত রাখল এবং তার বন্ধু শেরিফকে মিথ্যা বলল যে তারা কেবল ক্যাম্পিংয়ের জন্য এসেছে। আর বারটি যে সোনার টুকরোটি শেরিফকে দেখাতে যাচ্ছিল, বারটির বন্ধু তার হাত থেকে তা কেড়ে নিয়ে অন্য একটি মেয়েকে দিয়ে দিল। ক্যাম্পিং সম্পর্কে শুনে শেরিফও তাদের পরামর্শ দিতে শুরু করলেন, এখানে তাদের কোথায় যাওয়া উচিত। তখন ইভ বলল যে আমি তাদের গাইড করব। যাওয়ার আগে
শেরিফ তাদের সতর্ক করে দিয়েছিল যে সামনের রাস্তাটি খুবই খারাপ, তাই তাদের কেবল একটি গাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়ার পরে তাদের খনি থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ শেরিফ তাদের একই সোনার খনিতে যেতে বাধা দিচ্ছিল, যার জন্য লোকেরা এখানে এসেছিল। অ্যাক্সেলের গার্লফ্রেন্ড যে সোনার টুকরোটি পেয়েছিল, সে এখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবছে। সে অকারণে তার গার্লফ্রেন্ড সাথে ঝগড়া করে এবং এখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু এই সোনার টুকরোটি নিয়ে খুব বেশি দূরে যাওয়ার আগেই জেরমা স্টোন তার সামনে এসে পড়ে, যে তার গাড়িটি ভেঙে দেয়। এরপর সে মেয়েটিকে গাড়ি থেকে টেনে বের করে, চুল ধরে ছুরি দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে, আর তারপর তার হাত থেকে তার সোনাটা ফিরিয়ে নিল। অন্যদিকে এখন পুরো দলটি জেরমা স্টোনের খনিতে পৌঁছে গেছে। এই লোকেরা এখন একটি ক্যাবের ভেতরে ঢুকেছিল, যেখানে জেরমা স্টোন মারা গিয়েছিলেন এবং যেখানে তাকে সমাহিত করা হয়েছিল। জেরমা স্টোন একই স্থানের প্রত্নতাত্ত্বিক অর্থাৎ বার্টির ভাইকেও হত্যা করেছিলেন। এখানে তারা বার্টির ভাইকে খুঁজে পায়নি, কিন্তু তারা তার ব্যাগটি খুঁজে পেয়েছে, যার ভেতরে মানচিত্রের অর্ধেক ছিল। এই মানচিত্র অনুসরণ করে বার্টি বলে যে তারা সহজেই সোনার কাছে পৌঁছাবে। এখন ইভ, যে তাদের সাথেই ছিল এবং একই শহরে থাকত, গুপ্তধনের নাম শোনার সাথে সাথে ভয় পেয়ে গেল। সে ভয় পেয়ে বলল, যদি তোমরা এখানে গুপ্তধনের জন্য এসে থাকো তাহলে তোমাদের হত্যা করা হবে। এই বলে সে এখান থেকে পালিয়ে গেল এবং সাথে সাথে তার বাড়িতে চলে গেল। সে তার আন্টিকে বলল যে তারা এখানে গুপ্তধনের জন্য এসেছে। আন্টি তাকে শান্ত করলেন এবং ব্যাখ্যা করলেন যে তাদের কাজের জন্য তাদের শাস্তি পেতে হবে। তুমি তাদের থামাতে পারবে না, কিন্তু তাদের কাছে যাওয়া উচিত নয়। কিন্তু ইভ তাদের সবাইকে এভাবে মরতে দেখতে পারবে না। সে তাদের সাহায্য করার জন্য ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে চলে যাওয়ার সাথে সাথেই তার আন্টি শেরিফকে ফোন করে জানান যে ইভের জীবন ঝুঁকিতে রয়েছে এবং শেরিফকে সবকিছু জানিয়েছেন। কিন্তু তারা সকলেই মানচিত্র অনুসরণ করে একটি গোপন স্থানে পৌঁছে গেল, যা ধন সম্পদ দিয়ে পূর্ণ ছিল। এটা দেখে তাদের আনন্দ অগণিত হয়ে উঠল। তারা এটাও ভুলে গিয়েছিল যে বার্টির ভাই, যিনি তাদের এখানে পৌঁছানোর জন্য মানচিত্র দিয়েছিলেন, তাকে তারা খুঁজে পায়নি। লোভ তাদের অন্ধ করে দিয়েছিল। তারা যতটা সম্ভব সোনা দিয়ে তাদের ব্যাগ ভরে নিল এবং সিদ্ধান্ত নিল যে তারা আগামীকাল এখানে আসবে বাকি সোনা আনতে, কারণ অন্ধকার হতে চলেছে এবং যদি তারা ধন সম্পদ লাভের লোভে এখানে থাকে তাহলে গাড়িতে পৌঁছানো কঠিন হবে। এখানে দেখানো হয়েছে যে জেরমা স্টোন দৌড়ে আসা ইভকে ধরে ফেলেছে, যে তাদের সতর্ক করতে এসেছিল। কিন্তু জেরমা স্টোন ভেবেছিল যে সেও তার ধন সম্পদ খুঁজছে, তাই সে ইভের ঘাড় ধরে তার পেটে কুড়াল দিয়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। এখানে দেখানো হয়েছিল যে এখন এই পুরো দলটি তাঁবু খাটিয়েছে এবং যখন অ্যাক্সেল তাদের মধ্যে একা যায় তখন শেরিফ তাকে সেখানে ধরে ফেলে। শেরিফ ভেবেছিলেন ইভ এই লোকদের সাথেই থাকবে, কিন্তু যখন তিনি দেখেন যে ইভ তাদের সাথে নেই তখন তিনি তাদের এখানে রেখে একা চলে যান। আচ্ছা, তাদের কথোপকথনের সময় আমরা দেখতে পেলাম যে তাদের এক বন্ধুও বন্দুক এনেছে, কারণ সে ভেবেছিল যে কেউ তার কাছ থেকে সোনা কেড়ে নিতে পারে। যাতে সে বন্দুক এনেছে তাকে হত্যা করার জন্য। তার উদ্দেশ্য আরও বিপজ্জনক ছিল। সে তার বন্ধুদের একটি অংশও দিতে চাইছিল না। তার কথা থেকে মনে হচ্ছিল যেন সে তার বন্ধুদের হত্যা করবে, কারণ যত কম লোক তত বেশি অংশ। তার কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। তারা এখনও এই কথাটি ভাবছিল। এমন সময় তারা দূর থেকে একটি ছায়া দেখতে পেল। কাছে এসে তারা দেখতে পেল যে জেরমা স্টোনি প্রথমে কুড়াল ছুঁড়ে সবাইকে ভয় দেখিয়েছিল। বাকিরা ভয় প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। যার কাছে বন্দুক ছিল সে ছাড়া সে বন্দুকের উপর নির্ভরশীল ছিল। সে জানত না যে জেরমা স্টোন ইতিমধ্যেই মারা গেছে এবং এখন তাকে বন্দুক দিয়ে বা কোনোভাবেই হত্যা করা অসম্ভব। সে জেরমা স্টোনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, কিন্তু তাদের কোনো প্রভাব ছিল না। এটা দেখে সেও ভয় পেয়ে গেল। সোনাট নিয়ে সেও এখান থেকে পালানোর কথা ভেবেছিল, কিন্তু গাড়িতে একটা মেয়ে বসেছিল। সে এখান থেকে গাড়ি চালিয়ে চলে যাওয়ার আগেই জেরমা স্টোন দূর থেকে তার কুড়াল ছুঁড়ে মারে, যা তার গাড়ির কাঁচ ভেঙে তার মাথায় আঘাত করে এবং সে ঘটনাস্থলেই মারা যায়। এটা দেখে বাকি লোকেরা ভয় পেয়ে গেল এবং অন্য দিকে দৌড়াতে শুরু করল। সেখানে পৌঁছে তারা দেখতে পেল যে বন্দুকধারী লোকটি ইতিমধ্যেই তার গাড়িতে বসে আছে এবং তার দল ছেড়ে একা পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু জেরমা স্টোন তাকে বেশি দূরে যেতে দেয়নি। জেরমা স্টোন পাশের জানালা দিয়ে তার গাড়ির স্টিয়ারিং ধরে ফেলেন এবং দ্রুত স্টিয়ারিং ঘুরানোর সময়
তিনি তার গাড়ির ভারসাম্য সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দেন, যার ফলে তার গাড়িটি সেখানে উপস্থিত অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণে তিনিও দগ্ধ হন। এই দৃশ্য দেখার পর বাকি তিনজনই সম্পূর্ণ ভয় পেয়ে গেল। এখন যখন তারা জেমা স্টোনের পাথরের তৈরি মুখ দেখল, তখন তারা ভয় পেয়ে গেল। তারা তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে গেল এবং সেখানে তারা ইভের আন্টিকে দেখতে পেল, যিনি তাদের জীবন বাঁচাতে তাদের বাড়িতে নিয়ে এসেছিলেন। ইভের আন্টি তাদের সবাইকে বলছিল যে তোমার তার সোনা চুরি করা উচিত হয়নি। যে তার সোনা চুরি করে সে জেগে ওঠে, আর যখন সে জেগে ওঠে তখন সে ধ্বংস ডেকে আনে। এখন সে তোমাদের সকলকে রেহাই দেবে না। এখন ইভের আন্টি তাদের এবং আমাদের জেমা স্টোনের পুরনো গল্পটি শোনাচ্ছেন। 1851 সালে যখন জেমা স্টোন অন্যদের সোনা চুরি করত, যখন সবাই তাদের সোনা নিতে জেমা স্টোনের কাছে আসে, তখন সে একটি মেয়েকে অপহরণ করে এবং হুমকি দেয় যে সে এই মেয়েটিকে হত্যা করবে। সবাই জেমা স্টোনকে অনুরোধ করল মেয়েটিকে ছেড়ে দিতে, কিন্তু সে কারো প্রতি দয়া দেখালো না। সে মেয়েটিকে সবার সামনে ঝুলিয়ে দিল এবং কুড়াল দিয়ে আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করল, তাও সবার চোখের সামনে। রাগে সেখানে উপস্থিত সকলেই তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সবাই আশা করছিল যে সে মারা যাবে, কিন্তু এত গুলি খাওয়ার পরেও সে মারা গেল না, কারণ সে ইতিমধ্যেই তার আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল। সে আসলেই একজন নরখাদক ছিল, কারণ সে সবার সামনে তার আঙুল কামড়ে খেয়ে ফেলে এবং তারপর সবার গায়ে নিজের রক্ত ছিটিয়ে দিয়ে সে সকলকে অভিশাপ দিয়েছিল যে যে আমার সোনা চুরি করবে আমি তাকে মেরে ফেলব। এই বলে সে তার খনির ভেতরে ঢুকে গেল এবং সেখানেই ঘুমিয়ে পড়ল। সেই দিন থেকে আজ পর্যন্ত যখনই কেউ তার সোনা খুঁজে পায়, সে জেগে ওঠে এবং সবাইকে হত্যা করে এবং তারপর তার মিশন শেষ করে আবার ঘুমিয়ে পড়ে। এখন তোমরা তাকে জাগিয়ে তুলেছ, তোমাদের মেরে ফেলার পরই সে ঘুমাবে। দলের সদস্যরা জিজ্ঞাসা করে পালানোর কোন উপায় আছে কিনা। সে তাদের বলে যে পালানোর একটাই উপায় আছে, তুমি তার সব সোনা, এমনকি ক্ষুদ্রতম টুকরোটিও ফিরিয়ে রাখো, অন্যথায় অভিশাপ শেষ হবে না। কিন্তু তারা জানত না যে ছোট ছোট টুকরোগুলো কার কাছে ছিল। তারপর আন্টি তাদের বললেন তাকে তার খনিতে ডেকে আনতে এবং ডায়নামাইট দিয়ে তার খনি ধ্বংস করতে, হয়তো তখন সে মারা যাবে। এই লোকেরা তখনও পরিকল্পনা করছিল। যখন জেমা স্টোন তার বাড়িতে এলো, আন্টি জেমা স্টোনকে জ্বালানোর জন্য তার লণ্ঠন তুলে নিলেন, কিন্তু দূর থেকে জেমা স্টোন তার কুঠার ছুঁড়ে মারলেন আর লণ্ঠনটি ভেঙে গেল। কেরোসিন তেল এবং আগুন একসাথে আন্টির গায়ে পড়ার কারণে আন্টিও আম্বুনে পুড়ে মারা যান। এরপর সে দলের একজন সদস্যের গলা চেপে ধরে। সে তাকে হত্যা করার আগেই তার আরেক বন্ধু তার কুড়াল দিয়ে তার হাত কেটে ফেলল এবং তারপর এই লোকেরা ডায়নামাইট নিয়ে দৌড়াতে শুরু করল। যখন জেমা স্টোন তার ভাঙা হাত প্রতিস্থাপনের জন্য তার কুড়াল ব্যবহার করেছিলেন, এখানে এই তিনজন পরিকল্পনা করছিল জেমা স্টোনের সমস্ত সোনা তার খনিতে রেখে দেবে এবং তারপর তাকে সেখানে ডেকে ডায়নামাইট রেখে ধ্বংস করবে। এবার এই লোকেরা খনির ভেতরে ডায়নামাইট রাখতে গেল আর বারটি বাইরে অপেক্ষা করছিল ডায়নামাইটের বোতাম টিপতে। এখন জেমা স্টোনও তার খনিতে ছিল। এই দুজনকে এখানে দেখে সে রেগে গেল এবং কুড়াল দিয়ে আঘাত করে তাদের আহত করল। দুজনেই তাদের শেষ নিঃশ্বাস গুনছিল। জেমা স্টোন তাদের সম্পূর্ণরূপে হত্যা করার আগেই বারটি দ্রুত এখানে আসে এবং একটি ফ্লেয়ার বন্দুক দিয়ে জেমা স্টোনকে পুড়িয়ে দেয় এবং তারপর তার দুই সঙ্গীর সাথে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু অ্যাক্সল বেরিয়ে আসতে অস্বীকার করে, কারণ তাকে জেমা স্টোনকে সম্পূর্ণরূপে শেষ করতে হবে। বারটি তার সঙ্গীদের সাথে বেরিয়ে এলো, কিন্তু অ্যাক্সল ভেতরেই থেকে গেল এবং বোমাগুলো বিস্ফোরিত করল। সেখানে একটা বিরাট বিস্ফোরণ হলো, এতে অ্যাক্সেলও নিহত হন। এতক্ষণে সকাল হয়ে গেছে। বারটি এবং তার সঙ্গী তখনও বেঁচে ছিল। তারা দুজনেই দেখতে পেল যে তাদের কাছে এখনও কিছু সোনা আছে। বারটির সঙ্গী দ্রুত ধনভাণ্ডারের ব্যাগটি ছুঁড়ে ফেলে দিল এবং তারপর শেরিফ সেখান থেকে চলে গেল। শেরিফ যখন তাদের দুজনকেই এখানে দেখতে পেলেন, তখন তিনি তাদের সাহায্য করার জন্য তার ভ্যানটি তাদের হাতে দিলেন এবং তারপর জায়গাটি অন্বেষণ শুরু করলেন, যা রাত পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন এটি ভেঙে পড়েছে। গত রাতের ঘটনা সম্পর্কে সে কিছুই জানত না। সে এখানে একটি ব্যাগও পেয়েছিল, যেটি বারটি এবং তার সঙ্গীরা ফেলে দিয়েছিল। সে যখনই এটি তুলে নিল, আবারও জেমা স্টোন মাটি ছিঁড়ে বেরিয়ে এলো এবং ধ্বংস ছড়িয়ে দেওয়ার জন্য আবার জীবিত হয়ে উঠল। আর এখন সে কি করবে? এই রহস্য দিয়ে এই গল্পটি এখানেই শেষ। আমি আছি আপনাদের সাথে নয়ন।
দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।